অল্প সময়ে অল্প খরচে আজকে আমি পোলাও রান্না করে দেখাবো। পানি একটু গরম করে নিয়েছি, এখন আমি পোলাওয়ের জন্য পাতিল দিয়ে দিব। আজকে বাসায় মেহমান আছে, তাই হচ্ছে পোলাও রান্না করতেছি। প্রথমে পাতিলটাকে একটু শুকিয়ে নেব, যেহেতু পানি আছে। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি আমি ব্যবহার করি, তেলটা বেশি ব্যবহার করলে না খুব ভালো হয়, পোলাওটা না নিচে লেগে যায় না। তেলটা দিয়ে দিলাম, একটু বেশি করেই তেল দিবেন। আমি আজকে প্রায় দেড় কেজি পরিমাণ চাল রান্না করব, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আড়াইশো মিলির মতো তেল আমি ব্যবহার করব। তেল দিয়ে দিয়েছি। এখন তেলে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব। আমি পোলাওতে সবসময় বেশি পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করি না, আমি খুবই অল্প মশলাতে অল্প অল্প জিনিস দিয়ে সবসময় রান্না করি। সব কিছু পরিমাণে বেশি দিলেই যে ভালো হয় এমন কোনো কথা নেই। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু একটু ভেজে ভেজে নিব। পেঁয়াজটাকে লাল করব, কারণ আমি কোনো বেরেস্তা করব না। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিব। এই মুহূর্তে গরম মশলাটা দিলে না ভালো লাগে। গরম মশলা দিয়ে নিলাম। এখন পোলাওর চালটা দিয়ে দিব, আর প্রয়োজন মতো লবণ দিব। এখানে আমি কোনো বাটা মশলা, দুধ কোনো কিছু অ্যাড করব না, কোনো কিছুই দিব না। বাটা মশলার গন্ধটা না আমার পোলাও খেতে ভালো লাগে না। বাস, আমি এটা দিয়ে নিব। আমি এখন চালটাকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজলে চালটা হচ্ছে সুন্দর করে ফুটে। আমার চাল ভাজা প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমি পানি দিয়ে দিব। যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিব। আমি 5 পট চাল নিয়েছি, সেজন্য আমি 10 পট মতো পানি মেপে দিয়ে দিব। তাহলে পোলাওয়ের জন্য একদম পারফেক্ট পানিটা হবে। সবসময় মনে রাখবেন, পানি যদি আপনি বেশি দেন আপনার পোলাওটাও সুন্দর হবে না, পানি কম দিলেও পোলাওটা ফুটবে না। প্রয়োজন মতো পানি অ্যাড করতে হবে। হয়ে গেছে আমার পানি দেওয়া। এখন আমি যত আশেপাশের চালগুলি ছিল সবগুলিকে মিশিয়ে পানির মধ্যে একদম সব মিক্স করে দিব, একটু নেড়ে চেড়ে দিব, যাতে পানিটা একদম সবগুলি চালে লাগে। একটু একটু দেখছি বলক উঠছে। এখন আমি সুন্দর করে ঢেকে দিব। ঢাকনাতে ঢেকে দিব যাতে একটু তাড়াতাড়ি পানি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এখন উল্টিয়ে দিতে হবে সবগুলি চালকে। আমি এখন সবগুলি চালকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আমার প্রায় চালগুলিকে মিক্স করা শেষ। এখন আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এই যে আমার পোলাও কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখন আবার একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যাতে উপরের যে শক্তগুলি আর দানাগুলি চালগুলি রয়েছে সেগুলি যাতে সিদ্ধ হয়ে যায়। ব্যাস হয়ে গেছে আমার পোলাও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গিভ আ লাইক।